আসেন। চেহারায় পরিবর্তন নিয়ে আসেন, পোশাক আশাকে পরিবর্তন নিয়ে আসেন, নিজের কথাবার্তায় পরিবর্তন নিয়ে আসেন, নিজের ব্যক্তিত্বে পরিবর্তন। ছেলে হিসেবে বলছি, সম্ভব। যেই ভালো খুব সহজে পায়, দুই পাশে উন্নয়ন হয়েছে। আপনি কি চলো বেবিদাররা, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? বরাবর নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। ভাই সময়টা নষ্ট করে কোনো লাভ নাই, কারণ আমার থেকে তোমাদের সময় মূল্যটা অনেক বেশি। আর আমি যেটা করতেছি সেটা আমি মানতেছি। আমি জানি না কত বলতে পারতাছি, আমি জানি না কি বলতেছি, বাট তোমরা যদি থাকো তাহলে অবশ্যই বলতে পারবে। তো আজকে যাকে নিয়ে কথা বলবো সে অনেক 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 ইমানদার মানুষ, যে কিনা পর্দাশীল করে, পর্দা করে ভিডিও করে। এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে। একটা ছেলে হিসেবে বলছি, এটা সম্ভব। মানে খেয়াল করে দেখতে পারলাম তুমি পর্দা করছো, কিন্তু পর্দার পাশাপাশি তুমি একদমই ল্যাঙ্গুয়েজ ব্যাক্স করছো। আই মিন তুমি যেটা করতেছো সেটা একদমই নট অ্যালাউ। তুমি পর্দা করতেছো ইসলামের নামে, পারফেক্ট একদম, কিন্তু তুমি যেটা করতেছো, আই মিন তুমি পর্দা করার পরও তোমার সবকিছু যদি ক্লিয়ারলি স্পষ্টভাবে দেখা যায়, সেই পর্দার কোনো মূল্য কিংবা দাম নেই, এটা আমি মনে করি। এবং তুমি যেটা বলতেছো এন্ড তোমার যে কন্টেন্টটা, এটা আমি ফোকাস করবো না, আমি এটা বলার চেষ্টা করবো। রাশিয়ান করো আমাদের গুলশান বনানীর মেয়েদের কাছে রাশিয়ানের মেয়েরা কিছুই না। মানে এদেরকে দেখলে আমার মনে হয় যে বড়লোকের মেয়েরা যদি এইটা করে, না ভাই, গ্রামের মেয়েরাও এগুলা করে। আর এখন আমি তোমার কাছে জানতে চাই, তোমাদের কাছেও জানতে চাই, যে এই যে এগুলা করতেছে কোন লজিকে। ইনফ্যাক্ট আমি তো একদমই ভুলে গেছিলাম ভাই, কি করবো আমি। প্রেমে ফালাইতে ভালো লাগে, বাট প্রেমে পড়তে না। হ্যাঁ ঠিক বলছো, তোমার যেটা সাজেস্ট তুমি সেটাই করবো, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো এই সব মেয়েদের কাছ থেকে দূরে থাকো। আমাদের ইসলাম যত উন্নতি হইতেছে তার চেয়ে নিচে নামতে শুধুমাত্র এদের কারণে। এরা পর্দা করলেও নিজের শরীরটা ঠিক মতো থাকতে পারতেছে না, আর পর্দা না করতে পারলেও তারা এগুলো করে বেড়াইতেছে মনে হইতেছে। বাট আমি এটাই না কোনো রকম কথা বলতে চাইতেছি না, তোমাদের হাতে ছেড়ে দিলাম। পুরুষ যেই নারীকে খুব সহজে পায়, দুই পয়সা মূল্যায়ন করতে চায় না। আর পৃথিবীর নিয়মটাই এই একটা প্রশ্ন আছে যে সে পর্দা করছে, কিন্তু তার পাশে সেটা তার বান্ধবী নাকি বোন আমি জানি না, তবে সে পর্দা করে ভিডিও করতেছে। ইনফ্যাক্ট তার যে পাশে তার একটা বান্ধবী আছে তাকে সে পর্দা রাখে নাই, এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা আমি না কিছু বলবো না। বাট আমার শুধু একটা প্রশ্ন, যে নিজে ঠিক থাকলে সব কিছু ঠিক, বাট তুমি তো নিজে ঠিক থাকতেছো না। রিয়েলি ভাই থাকতেছে না নিজে ঠিক, মানে নিজে ঠিক থাকার মতো একটা কোয়ালিটি থাকা দরকার। একটা ভাবে তুমি এইরকম ভিডিও বানাইতেছো, তারপরে তুমি ওই রকম ভিডিও বানাইতেছো কেন? কি ভিউজের দরকার? যদি ভিউজের দরকার হয় তাহলে ভাই আমি বলবো তুমি অন্যরকম ভাবে ভিডিও বানাও। ইসলামকে টান দিও না প্লিজ, ইসলামকে টান দিয়ে তুমি এইসব করো না, কারণ আমাদের ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম যে জায়গায় সবকিছু অ্যালাউ নাই। তুমি একটা মেয়ে, তোমাকে পর্দা ভাবে থাকতে হবে। তুমি যখন পর্দায় ভিডিও বানাবে, পর্দা দিয়ে কিছু করবা, অ্যান্ড ভালো ভালো কিছু করবা, তখন তোমাকে মানুষ সাপোর্ট করবে। কিন্তু যখন তুমি পর্দার সাইডে এগুলা করতেছো, তখন তোমাকে সাপোর্ট করবে না। আমি নিজেও খেয়াল করছি, তুমি যখন পর্দা করে ভিডিও করছো, তখন তোমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট আসতো, বাট এখন তোমার ভিডিওতে শুধু গালাগালি আসে কেন? মানে বুঝতে পারতেছো না? বুঝতে পারবা। ওটা কি ভাই? চাবিকার হচ্ছে ওয়ান টাইপ অফ কুকি, মানে ওয়াইফ ম্যাটেরিয়াল। ওরা ভাই ঠিক মতো দৌড়াইতে পারে না, তোমার ধোকা দিয়ে পালাবে কেমনি ভাই? ওদের গালগুলো ধরে দেখছো, বেলি ধরে দেখছো, কত সফট পুরো ওয়াইফ। তুমি ইসলামী নিয়মে ভিডিও বানাও, তোমাকে সবাই ভালোবাসা দিতেছে, ইনফ্যাক্ট তোমাকে সবাই সাপোর্ট করতেছে। এন্ড তোমার আইডিতে ঢোকার পর আমি দেখতে পেলাম তুমি যতগুলো পর্দা করে ভিডিও করছো, তোমার প্রত্যেকটা ভিডিওতে মনে করো যে ভিউজ ভালো পরিমাণে এসেছে। কিন্তু যখন তুমি পর্দা বাদ দিয়ে তুমি এইরকম ভিডিও করছো, তখন আমি নিজে দেখতেছি তোমার ভিডিওতে ভিউজ কম কিন্তু গালাগালি বেশি। মানে কমেন্টে এতটা গালাগালি আসতে আসে ভাই, আমি বলতে বুঝতে পারলাম না। মানে কমেন্ট টোটালি মানে কমেন্ট অফ করে রাখছে, মানে এটা খুবই একটা গর্বের বিষয়। তোমাদের একটা কথা বলে রাখি, আমি অনেকদিন অফলাইনে ছিলাম, আর অফলাইনে থাকার কারণ হচ্ছে ভাই আমার কাজের চাপ। আর 14 ফেব্রুয়ারি চলে গেল, এই ফুলকে যে কি হইতেছে আমি কিছু জানি না ভাই, রিয়েলি। অ্যান্ড আমি কালকে হচ্ছে অনলাইনে আসার পরে অ্যান্ড আমি টিকটকে ঢোকার পরে এই ভিডিওটা আমার সামনে পড়ে। তো সেই ভিডিওটা সামনে পড়ার পরে আমি একটু চিন্তা করলাম যে পর্দা করছে, কিন্তু তার যে ওইটা দেখার পরে আমি তার প্রোফাইলে চলে যাওয়ার পরে, এবং তার 4-5-6টার 7-8টার মতো ভিডিও মানে সুন্দরভাবে করছে। তারপরে বাকিগুলা সম্পূর্ণই একদম মানে যেটা বলার মতো না। ইনফ্যাক্ট আমি এটা বলতে পারতেছি না ভাই, এবং এটা নিয়েও আমি এখন পর্যন্ত কোনো কথা বলতে চাইতেছি না, আর কথা বলার ইচ্ছাও আমার নেই, কারণ আমি ভিডিও করবো কি, আমার কাছে কোনো রকম টপিক পাইতে আসছি না ভাই। তো দেখো ভাই নেক্সট ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, তোমার চারিপাশে যারা আছে তাদের সবাই ভালো রাখবা, আর হ্যাঁ তুমি ভালো থাকবা, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর নেক্সট ভিডিওতে কিন্তু অনেক বুম বুম আসতে আসে, ঠিক আছে? তো সবাইকে গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।